শুভ নববর্ষ বন্ধুরা। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও কষা আলুর দম। আলুর দম বানাতে আমার কী কী লাগছে দেখা যাক। প্রথমে লাগছে আলু, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে, বাদাম। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। চলুন দেখা যাক। শুকনো সব মশলাগুলো মিক্সিতে দিয়ে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নিই। মশলার একটা ভালো পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন, কড়াইতে আমি সর্ষের তেল দেব। তারপর তেলটা একটু গরম হতে সময় দেব। আলুগুলো ছেড়ে দেব। ভালো করে কড়া করে আলুগুলো ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রাখছি। আমি একটু তেল বেশি দিয়ে রান্না করব আজকে। দেখুন, এই তেলেই আমি জিরে আর হিং ফোড়ন দিয়েছি। দেওয়ার পর মশলা বেটে রাখাটা পুরোটাই দিয়ে দেব। ভালো করে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আলুগুলো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন আপনারা যে তেল ছেড়ে আসছে কড়াই থেকে, তখন এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জল দেওয়ার পরেও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আমি। দেখুন, একদম এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে আর একটু ভালো করে হালকা হাতে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ সময় নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, ঢাকা খুলে দেখছি, আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। এবার আমি স্বাদ মতন চিনি দেব। এবার দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আলুর দম তৈরি হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে পরিবেশন করে দেওয়ার পালা। এবার করব বাসন্তী পোলাও। তার জন্য গোবিন্দভোগ চাল, কাজু, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, ঘি। চালটা আমি 4 কৌটো নিয়েছি। তার জন্য 8 কৌটো জল নিয়েছি। তাতে আমি তেজপাতা, গোটা গরম মশলা, নুন, চিনি সব একে একে আমি দিয়ে দেব। জলটা ফুটিয়ে নেওয়ার পর কড়াইতে একটু ঘি দেব। ঘি দিয়ে কাজুগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখুন, কাজুগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তারপর সেই কড়াইতে একটু ঘি দিয়ে তাতে একটু আদা ঘষে দেবো।
এবার চালটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে চালটাকে। একটু হলুদ দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, দেখুন চালটা ভাজা হয়েছে, আমি কাজুগুলো সব দিয়ে দিলাম। কাজু দিয়েও বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন জলটা শুকিয়ে আসছে। শুকিয়ে আসার পর সামান্য একটু ওপর দিয়ে ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 ঘন্টা দমে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর ফিরে এলাম, বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা।